চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম আমিন। স্বাগতম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। এভাবেই একের পর এক হুমকি দামকি দিয়ে যাচ্ছে ডক্টর ইউনূসকে। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পরপরই ভারতের দালাল সেই মিডিয়াগুলা হুবাহুব মলম বিক্রেতা স্টাইলে তারা যে কি প্রচার করে আসছে বাংলাদেশ নিয়ে, সেটা আপনি না দেখলে কল্পনা করতে পারবেন না। বাংলাদেশে নাকি বিভিন্ন হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে, পোড়ানো হচ্ছে, তাদেরকে দৌড়ানো হচ্ছে, তাদেরকে মারা হচ্ছে। এমনটা কি এখনো ঘটেছে কিছু? তো আমরা নাও চাই এমন কিছু যেন না ঘটে। তারা মিথ্যা প্রচার করছে, তাদের বিচার আল্লাহ তাআলা করবে। তো যাই হোক, চলুন আমরা একটু ডক্টর ইউনূসকে আবার কি হুমকি দিচ্ছে ভারতের বিজেপি সরকার থেকে একটু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাই, তাহলে বিষয়টি সুন্দর করে বুঝতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে অথবা পেজে নতুন দর্শক হলে আপডেট সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। চলুন ভিডিওর সামান্য অংশ দেখি। চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। চরম পরিণতি আপনারা দেখতে পাবেন। রাষ্ট্রদ্রোহ মামলায় ইসকন নেতা চিন্ময় দাস গ্রেপ্তার হওয়ার পর মরণ খেলায় নামে সংগঠনটির সদস্যরা। সেই সাথে ভারতের মিডিয়ায় চলতে থাকে অবিরাম প্রোপাগান্ডা। চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আইনজীবীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে উগ্রবাদী সংগঠন ইসকনের সদস্যরা। অথচ ভারতের মিডিয়ায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তারা নিহত আইনজীবীকে চিন্ময়ের আইনজীবী হিসাবে উপস্থাপন করে দেশের মধ্যে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে। এর মধ্যে বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। সাইফুল ইসলামকে চিন্ময়ের আইনজীবী হিসাবে পরিচয় করাচ্ছে ভারতের সংবাদ মাধ্যম। বলেন, দাবিটি মিথ্যা এবং অসৎ উদ্দেশ্য নিয়ে ছড়ানো হয়েছে। চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময় কৃষ্ণ দাসের পেশাকৃত ওকালতনামা থেকে দেখা যায় যে তার আইনজীবীর নাম অ্যাডভোকেট শুভাশিস শর্মা। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার প্রেস উইং সবাইকে যে কোনো প্রকার উস্কানিমূলক মিথ্যা প্রতিবেদন প্রচার করতে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন। বাংলাদেশের এই ঘটনাটি অভ্যন্তরীণ হলেও ভারতের ভূমিকা প্রশ্নবিদ্ধ। এরই মধ্যে ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবি করেছে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা। তাকে মুক্তি না দিলে সনাতনীরা কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনারের সামনে বিক্ষোভ সহ সীমান্তে অবরোধ করবে বলেও হুমকি দিয়েছেন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। জামাত শিবির, বিজিবি এবং আমাদের বাংলাদেশের সেনাবাহিনী, পুলিশ যৌথভাবে যে আক্রমণ করেছেন, এই আক্রমণ সমর্থনযোগ্য নয়। শুধু হুঁশিয়ারি নয়, বিজেপির এই নেতা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর ইউনূসকে হুমকি দিয়ে বলেন, এর জন্য কঠিন পরিণতি ভোগ করতে হবে তাকে। পরশুদিন হিন্দু জাগরণ মঞ্চ শিয়ালদা থেকে হাইকমিশন অভিযান ডেকেছে, দুটোর সময় হাজারে হাজারে হিন্দু নামুন, শাঁখ, শঙ্খ, শিখা, কংসাল নিয়ে নামুন। আমরা ঘোষণা করেছি সোমবার দিন পেট্রোপোল অবরোধ হবে। দর্শক, নিশ্চয়ই আপনারা ভিডিওর সামান্যতম কিছু অংশ দেখলেন। তো এই প্রতিবেদনটা দেখার পরে আপনার ভারত সম্পর্কে কি মতামত, সেটা অবশ্যই আপনি কমেন্টে লিখতে পারেন। কারণ আমাদের অনেক কিছু বলার ইচ্ছা, অনেক কিছু বলতে চাই, অনেক কিছু বলতে চাইলেও পারি না। ফোন দিয়ে এক সময় কয়া দিমুনি। তো সম্মানিত ভাই, হচ্ছে টোটাল বিষয়তে আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাই। দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।